22 জানুয়ারি সেই সন্ধিক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। চারিদিকে একবারে সাজো সাজো রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে রামের জন্য উপহারের ডালি। আবার রাম জন্মভূমির প্রতিটি কোণায় ধরা দিচ্ছে উৎসবের আমেজও। দেখুন সেই ছবি। পাঁচশো বছর পর 22 জানুয়ারি অযোধ্যায় ফিরছেন রামলালা। আর আদরের রামলালার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে নজর কাড়া সব উপহার। গুজরাতের ভদোদরা থেকে রামের জন্য বিশাল ট্রাকে এসেছে 108 ফিটের ধূপকাঠি। অযোধ্যাতে রামলালার জন্য একের পর এক উপহার এসেই যাচ্ছে। আর এবারে আপনাদের আরো একটি উপহার দেখাবো, যে উপহার আবারও ট্রাকে করে আসছে। এই উপহারটি একটা আস্ত ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। কেন জানেন তো? তার কারণ এটা 108 ফিটের একটা লম্বা ধূপকাঠি। जो अगरबत्ती बनाई हमारे चाचा श्री बिहा भाई करसन भाई यादव ने बनाई, जिसको गुजरात राज्य में हमारे मालदारी समाज में भरवाड़ कहते हैं। শুধু ঘণ্টা বা ধূপকাঠি নয়, রামের উপহার হিসেবে এসেছে আশ্চর্য প্রদীপ। গুজরাতের ভদোদরা থেকে কৃষক পটেল অরবিন্দ ভাই মঙ্গল ভাই দিয়েছেন 1100 কেজির প্রদীপ। আর এটা যেমন তেমন প্রদীপ নয়, এই আশ্চর্য প্রদীপের রয়েছে একাধিক বিশেষত্ব। আরও একটি উপহার রামলালার জন্য এসে গেছে গুজরাটের ভদোদরা থেকে। এই উপহারে যিনি দিয়েছেন তিনি পেশায় একজন কৃষক। এবং এই যে উপহার, বিশেষ উপহার, সেই উপহার এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা বড় প্রদীপ, এবং এই প্রদীপের মধ্যে 501 কেজি ঘি সেখানে দেওয়া হবে। তারপরে এই প্রদীপ জ্বালানো হবে। 501 কেজি যে ঘি দেওয়া হবে, সেই ঘিও কিন্তু যিনি দিয়েছেন তিনি নিয়ে এসেছেন সাথে করে। রামের আগমনের আগে সেজে উঠেছে 1000 বছরের পুরনো দেবকালী মন্দির। কথিত আছে, শ্রীরামচন্দ্রের যখন 1.5 মাস বয়স, তখন মাতা কৌশল্যা রামকে এই মন্দিরে নিয়ে আসেন। এই রীতি এখনো মেনে চলেছেন এখানকার বেশিরভাগ মায়েরা। 1000 বছরের পুরনো এই মন্দির বহু ইতিহাসের সাক্ষী থেকেছে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা, তারা আসেন এখানে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা নয়, বিভিন্ন প্রান্ত থেকে যারা অযোধ্যায় আসেন তারা এই মন্দির দর্শনে আসেন। কয়েক হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে নষ্ট না হয়ে যায়, সেই ইতিহাস রক্ষার জন্যই এই মন্দিরকে নবরূপে সাজানোর একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা।